একটি পার্সেন্টেজ যদি এরকম আমরা করি যে 100 জন রোগী যদি দেখি সারা দিনে, তাতে দেখা যায় 80 থেকে 85 জন রোগী হয় কোমর ব্যথার। কেস হিস্ট্রি আমরা কেস হিস্ট্রি বলছি। কি কেস হিস্ট্রি বলছি? আমরা একজন রোগীর কথা বলছি, যে রোগী ঢাকা শহরেই থাকেন। ওনার কি কোমর ব্যথা, এই কোমর ব্যথা অজস্র রোগী। একটি পার্সেন্টেজ যদি এরকম আমরা করি যে 100 জন রোগী যদি দেখি সারা দিনে, তাতে দেখা যায় 80 থেকে 85 জন রোগী হয় কোমর ব্যথার। 80 জন তো হয়ই কোমর ব্যথার। তো সেজন্যে আমরা বলবো যে কোমর ব্যথার রোগী যারা আছেন, বিভিন্ন রিসার্চার গবেষকরা, আমাদের ফিজিওথেরাপি বিজ্ঞানীরা তাদের রিসার্চে বলছে, কি বলছে প্রায় 80% লোক জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকেন। তো এখন যার কথা বলছি ওনারও কোমর ব্যথা। ওনার কোমর ব্যথা কয়দিন? ওনার কোমর ব্যথা মাত্র একদিন। উনি একদিনের কোমর ব্যথা, উনি আমার কাছে এসছেন কোমর ব্যথা মাঝখানটায়। এই যে আমরা আপনাকে একটা এখানে দেখাচ্ছি, কি বলে, একটা স্পাইন দেখাচ্ছি। এই স্পাইনটার এখানে আমরা এটা যদি কোমর হয়, এই যে দেখেন কোমর, ওনার কোমরের এই মাঝখানে, কোমরের মাঝখানে ব্যথা, কোমর ব্যথা। ওকে, এই কোমর ব্যথাটা কি? কোমর ব্যথাকে আমরা দুইভাবে আমরা রোগীকে জিজ্ঞেস করি যে কোমর ব্যথা কি কোমরেই থাকে নাকি কোমর থেকে পায়ে যায়, অর্থাৎ কোমর ব্যথা কি লোকাল না রেফার্ডেড। তো উনি আমাকে বলছেন, যিনি একদিনের কোমর ব্যথা নিয়ে আসছেন, বলছে আমার কোমর ব্যথা শুধু কোমরে থাকে, পায়ে যায় না। তাহলে এই কোমর ব্যথাটা আপনার বাড়ে কখন? উনি বললেন যে কোমর ব্যথাটা বাড়ে আমার দাঁড়ায় থাকলে এবং হাঁটলে। ওকে, আমরা ওনার কোমর ব্যথার জন্য ফিজিক্যাল এক্সামিনেশন করলাম। আমরা আমাদের এই সেন্টারে, চিকিৎসা কেন্দ্রে প্রতিটা রোগীর আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং আমরা বের করতে চাই যে অ্যাকচুয়ালি এই ফিজিক্যাল এক্সামিনেশনে কি বলে। যেমন ওনার ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা যেটা পেয়েছি আমরা এসআই জয়েন্ট, এই যেখানে একটা চোখের মতো থাকে আপনার যে মাজা কাপড় আছে, এখন একটু সরিয়ে কাউকে বলেন পিছন থেকে দেখবেন এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত। এটা আমরা সামাজিক ভাষায় আমরা বলি চোখ, কিন্তু আসলে এটা হলো এসআই জয়েন্টের একটা দিক নির্দেশনা। এখানে ওনার ব্যথা। এরপরে আমরা দেখলাম এই যে এখান থেকে, এই জায়গা থেকে একটা মাংস উঠে এসে এখানে, এই যে এখানে একটা থাকে, এই যে একটা ফিমার থাকে এখানে, ও এসে এখানে লাগে, ফিমারের এখানে লাগে। এটার নাম আমরা বলি পাইরিফর্মিস মাসেল। তো এই পাইরিফর্মিস মাসেলে কি হয়? মাসেলটা ওই নার্ভের উপরে চাপ দেয়, আমরা বলি পাইরিফর্মিস সিনড্রোম। এখান থেকে সুন্দর করে বের হয়ে চলে যায়। সেই নার্ভ কোন দিক দিয়ে যায়? পাইরিফর্মিস ভিতরে। সে অনধিকার চর্চা করে, কেন ভাই তুমি ওর ভিতর দিয়ে গেছো, ও তো তোমাকে চাপ দিতেই পারে। তো চাপ দেয়, ওখান থেকে ব্যথা হয়ে পায়ে যায়। তার টেস্ট আছে, আমরা ফিজিক্যাল টেস্ট করে এটা বের করি যে তার পাইরিফর্মিস প্রবলেম কিনা। এরপরে ওনাকে বলছি আপনি একটু মাথাটা উঁচু করেন, 2 হাত পেছনে রেখে। খুব একটা পারে না। এই লোকটার দেখছি আমরা পেছন থেকে একদম মাজা থেকে 2 পাশেই কাপ মাসেল পর্যন্ত চাপ দিয়ে দেখছি অনেক টেন্ডার, ব্যথা 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 পাচ্ছি এরকম বলে। এখন তাহলে তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা যেটা করব, তাহলে এই একদিনের ব্যথার জন্যে আমরা যেটা করছি, প্রথমে আমরা নারকেলের তেল রসুন আমাদের তৈরি করাই থাকে, সেটা দিয়ে আমরা মাইফেশিয়াল করছি। করে আস্তে 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 ওই পাইরিফর্ম মাসেল ওখানে গেছি, পাইরিফর্ম মাসেল 2 পাশেই আমরা কি করেছি, ডোলে ডোলে দিয়েছি, অর্থাৎ মাইফেশিয়াল রিলিজ করেছি। এরপরে যেহেতু একদিনের ব্যথা, আমরা সুন্দর করে একটা আইস প্যাক বসায় দিয়েছি, উপরে ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট রাখছি। রেখে ওটাকে সরিয়ে ওনাকে বলছি যে আপনি 2 হাত মাজায় রেখে মাথা আস্তে আস্তে ওঠানোর চেষ্টা করেন। এই এক্সারসাইজটা করছি। এরপর 2টো স্পেশাল কাজ, একটা হলো পাইরিফর্মিসের কিছু এক্সারসাইজ আছে, স্ট্রেচিং আছে, এটা আমরা করে দিয়েছি। এর সাথে আমরা
এসআই জয়েন্টের কিছু এক্সারসাইজ আছে, চিকিৎসা আছে যেটা আমরা করি, এটাও করে দিছি। সাথে এক্সট্রা দুটো জিনিস করছি যেটা সাধারণত অনেকেই হয়তো বা চিন্তা করে না। তাহলে একটা হলো তার গ্লুটিয়াস ম্যাক্সিমাস অ্যান্ড গ্লুটিয়াস মিডিয়াস মাসেলের স্ট্রেংথ বাড়িয়ে দিছি, অ্যান্ড পেলভিক ফ্লোর মাসেলকে আমরা কি বলেছি, পেলভিক ফ্লোর মাসেলকে আমরা অ্যাক্টিভেশন করেছি। মাসেল অ্যাক্টিভেশন টেকনিক, এটা ক্যানাডা ওয়াটারলু ইউনিভার্সিটিতে একজন ভদ্রলোক আছেন যার নাম হলো সুরাত ম্যাকগেইল। উনি এটা খুব পছন্দ করেন। ওনার ব্যাক পেইন, ওনার লো ব্যাক পেইন অর্থাৎ লো ব্যাক ডিজঅর্ডারের একটা বই আছে, সুন্দর একটা বইয়ে উনি বারবার উল্লেখ করেছেন। বাট আমরা এখানে যেটা করি, এটা করার পরে আমরা নিজেরাই এখন এটার অনেক সুফল পাচ্ছি। আমরা বলতে রুগীদের সুফল হচ্ছে। তা আমরা রুগীদের সুফল পাওয়ার জন্যে আমরা কি করি, আমরা এই চিকিৎসাগুলো করে থাকি এবং রুগীরা আমাদেরকে বলে, জি স্যার, আমার আগে যে কষ্ট ছিল এখন কষ্ট অনেক চলে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই কেস হিস্ট্রি আপনাদের বলা এবং এত সুন্দর ডিটেলস করে বলার কারণ হলো যে আমরা যে রুগীটাকে অ্যাসেসমেন্ট করব, সেই রুগীটাকে অ্যাসেসমেন্ট করে আমরা বের করে দেব রুগীটার আসলে প্রবলেম কী। তো সেই প্রবলেম অনুযায়ী আমরা চিকিৎসা করব। ভালো করবেন আল্লাহ পাক। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সাথেই ছিলেন। আমাদের এই কেস হিস্ট্রি সম্পর্কে আমরা বললাম, এটা আপনি শুনলেন।